আজ আমাদের ভ্রমণস্থল দ্য স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বারাণসী বা কাশী, যার প্রতিটা রন্ধ্রে প্রতিটা শিরায় লুকিয়ে আছে আধ্যাত্মিকতার পৌরাণিক ছাপ। প্রভাতী থেকে সন্ধ্যা আরতি, জীবনের পথে বয়ে চলা ও মৃত্যুকে সাক্ষ্য করা বেনারসের হৃদস্পন্দন। আর এর প্রতিটা ঘাট বয়ে নিয়ে চলে হাজারো বছরের পুরানো ইতিহাস ও সংস্কৃতিকে। বেদ ও উপনিষদে বর্ণিত কাশী স্বয়ং মহাদেবের হৃদয়ে বিরাজিত, আর স্বয়ং মহাদেব কাশী বিশ্বনাথ রূপে পূজিত এখানে। এবার আমার আবার কাশী ভ্রমণ হয়েছিল মহাকুম্ভে স্নানের খাতিরে। মহাকুম্ভের ভিড় কাটাতে এবার আমরা বেনারসে ঠাঁই নিয়েছি, আর এদিকে এসে দেখি বেনারসে প্রয়াগ থেকে বেশি মানুষের ঢল। তবুও একদিনে বহু কষ্টে আমরা বেনারসের প্রতিটা গলি ঘুরে কমপ্লিট করেছিলাম। দর্শন করেছিলাম কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি, আর সাথে আরও অনেক কিছু। আপনারা যারা একদিন বা দুদিনের জন্য কাশী ভ্রমণে আসছেন, আজকের ভিডিওটি হবে একদিনে কাশী ভ্রমণের পারফেক্ট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে তবেই ভিডিওটিকে লাইক করবেন, আর কমেন্টে লিখবেন জয় কাশী বিশ্বনাথের জয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। কাশী কিভাবে যাবেন? কাশী বা বেনারস যাওয়ার সেরা মাধ্যম হলো ট্রেন। এছাড়াও ফ্লাইটেও আপনি কাশী যেতে পারেন। সবকটির লিস্ট আমি ভিডিওর স্ক্রিনে প্রোভাইড করলাম, আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। আমরা হাওড়া থেকে 13009 দুন এক্সপ্রেসে সকাল 11টায় এসে পৌঁছেছিলাম বারাণসী জাংশনে। বেনারস তো পৌঁছে গেলাম, এবার থাকবো কোথায়? তো আমরা চলে আসলাম বারাণসী জাংশন বা বেনারস জাংশন। এবার আমরা এখান থেকে যাব হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে গোধলিয়া বা গির্জাঘর যে কোনো একটা জায়গাতে যাব, সেখান থেকে আমরা হোটেল দেখে নেব। এবং অটো হয়তো বা যাবে না, কিন্তু টোটো যাবে, ঠিক আছে? আমরা উল্টো সাইড থেকে যাব। চলুন। স্টেশন থেকে টোটো ধরে 20 টাকা পার হেড দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম গির্জাঘরের মোড়ের কাছে। গির্জাঘর মোড় হলো গোধুলিয়া চকের ঠিক অপর পাশে অবস্থিত। এখানে বেশ অনেক বাঙালি বংশোদ্ভূতদের হোটেল আছে, তবে বাঙালি ভাবলে কিন্তু ভুল করবেন, কারণ গতবার আমি এখানকার এমনই এক বাঙালি হোটেলে ছিলাম। প্রথমেই আমি তাদের হোটেলে যাই। আগেরবার যে রুম 900 টাকা নিয়েছিল, সেই রুমের দাম এবছর বলা হয় 2500 টাকা। গতবারের বেনারসে ভিডিও সিরিজের 4টি ভিডিওতে আমি ফ্রিতেই ওনার নাম্বার শেয়ার করেছিলাম। আমার মনে হয়েছিল যে আমাদের দর্শকদের এই নাম্বারটা শেয়ার করা প্রয়োজন, যাতে 900-1000 টাকার মধ্যে যারা হোটেল খুঁজছেন তারা যেন এখানে গিয়ে থাকতে পারেন। কিন্তু এবছর গিয়ে বলতেই যে গতবার এসেছিলাম আপনার এখানে, অভদ্রতার সাথে আমার সাথে ব্যবহার করা হয় যে আগের বছর এসেছেন তো কি হয়েছে, 2500 টাকার নিচে কোনো রুম নেই। অগত্যা অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে আর এক বাঙালি বংশোদ্ভূতদের হোটেলে আমরা এসে রুম নিলাম। অনেকটা বেটার রুম, মাত্র 1600 টাকার বিনিময়ে। তো বেনারসের রুম পাচ্ছিলাম না, আলটিমেটলি একটা রুম পেলাম। এটা 1600 টাকা নিচ্ছে। রুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, 2-3 জন হামেশাই থাকতে পারবে। এখানে একটা আয়না আছে, এখানে টিভি আছে, আর কোমোড আছে, ওয়েস্টার্ন কোমোড, গিজার আছে। বেনারসে চারিদিকে ঘুরে ঘুরেও কিন্তু রুম আমরা পাচ্ছিলাম না। এটা 1800 টাকা বলেছিল, লাস্টে 1600 টাকাতে রাজি হয়েছে। আমরা এখানে 2-3 দিন থাকবো। আর আমার একজন বন্ধু আসছে, ও সিঙ্গেল, তার জন্য এর পাশে একটা সিঙ্গেল রুমও আছে। সেটার প্রাইস হলো 1200 টাকা বলেছিল, এবং আমরা বার্গেন করে সেটা 1100 টাকা করেছি। এটা হলো ডাবল, 2-3 জন থাকতে পারবে। বেনারসের হোটেল আমরা আগেরবার যে হোটেলে ছিলাম তার ঠিক পাশে, তবে এইবার সেখানে গেছিলাম, আলাদা লেভেলের বাজে ব্যবহার। 2500-র নিচে কোনো রুম নেই, হেন নেই তেন নেই। বাজে রুম ছিল, মানে খুব একটা স্ট্যান্ডার্ড রুম ছিল না, মানে বাজেট ক্যাটাগরি, চিপ ক্যাটাগরির রুম ছিল গতবার যখন এসেছিলাম। কিন্তু তার থেকে 1000 গুণে ভালো রুম এটা। তো এখানে 1600 টাকা দেওয়াই যেতে পারে, এবং ওদের রুম তো আমি জানি 2500 টাকার উপরে বলছে। এই হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা বেনারসে কোথায় থাকবেন এই জায়গায় চলে আসুন, থাকতে পারবেন। এনাদের কমন রুমও আছে, কমন টয়লেটওয়ালা রুমও আছে, সেগুলো 1200 থেকে স্টার্ট, 800 থেকেও স্টার্ট আছে ওনাদের রুম, ঠিক আছে? তো এটা আমাদের 1600 টাকার রুম। যদিও এই বাঙালিও কিন্তু এখন আর বাঙালি নেই, সেটা চেক আউটের সময় আমি বুঝতে পেরেছিলাম। শুধুমাত্র পদবী বাঙালিদের, কি পদবী সেটা আমি আর বলছি না, বাকি স্বভাব চরিত্র অবাঙালিদের মতো। কারণ আমি শেষে জানতে পারলাম যে আমি হিন্দিতে কথা বলেছিলাম বলেই আমাদেরকে রুম দেওয়া হয়েছিল, বাংলায় কথা বললে হোটেলে ঢুকতেই দেওয়া হতো না। তাই এই ভিডিওতেও আমি হোটেলের নাম্বার শেয়ার করছি না।
তবে আপনি গির্জাঘরের আশেপাশে আসলে অন্য সময়ে অ্যাটলিস্ট 500 থেকে 600 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। ভিডিও শেষে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে চলুন বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে আসি। গোধলিয়া চক থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বিশ্বনাথ মন্দিরের দিকে। দেখুন গোধলিয়া চক থেকে লাইন পড়েছে, জেনারেল লাইন, মানে আলাদা লেভেলের ভিড় এখানে। এই কুম্ভ মেলার কারণে এত ভিড় এখানে হয়েছে যে আপনি ভাবনা চিন্তা করতে পারবেন না। আলাদা লেভেলের ভিড় দেখুন, এখান দিয়ে পুরো লাইন পড়েছে। সামনে ভিআইপি টিকিটের ব্যবস্থা আছে। যদি সেখানে মনে হয় যে না ভিআইপি টিকিট নিয়ে ঢুকতে পারবো, তাহলে এখন ঢুকবো, নয়তো রাত্রেবেলা ঢুকবো, ঠিক আছে? নয়তো রাত্রেবেলা ঢুকবো। যা তা অবস্থা। এই রাস্তা দিয়ে যদিও বাইক টাইক আবার সাইকেল এইগুলো আবার ঢুকতে দিচ্ছে। লাইন দেখুন, এখানে এত আওয়াজ, মাথার যন্ত্রণা করছে আওয়াজের কারণে। যা তা অবস্থা দেখুন, লাইন কত বড় লম্বা লাইন। আমরা হেঁটে যাচ্ছি, দেখছি ভিআইপি টিকিট পাওয়া যায় কিনা, না হলে সোজা চলে যাবো ঘাটে, রাত্রেবেলা আসবো মন্দিরে। কুম্ভ মেলার কারণে বেনারস বা কাশীতে প্রচুর ভিড় হয়েছে, তাই কাশী বিশ্বনাথ মন্দিরের লাইন পড়েছে এই গোধুলিয়া চক থেকেই। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভিআইপি টিকিট কাউন্টারের দিকে। এখানে গিয়ে দেখি এই ভিআইপি টিকিট কাউন্টার বন্ধ আছে। কুম্ভ মেলা চলাকালীন কোনো ভিআইপি টিকিট দেওয়া হবে না, তাই অগত্যা হাঁটতে থাকলাম মণিকর্ণিকা ঘাটের দিকে। এখান দিয়ে একটা নতুন গেট খুলেছে, 4 নাম্বার গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না ভিআইপি ছাড়া। আর এখান থেকে 4 নতুন গেট খুলেছে, এই দিক দিয়েও লাইন দিচ্ছে লোকে। তবে এখন যা অবস্থা আমরা ঢুকতে পারবো না, আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। এই যে মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তা, যাই হোক এই যে দেখুন, হর হর মহাদেব। চলো মণিকর্ণিকা ঘাটের দিকে আমরা এগোচ্ছি। এই যে গলির মধ্যে দিয়ে যাব, এই যে মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তা। এখানে সেই বিখ্যাত লস্যির দোকান, ব্লু লস্যি, খেতে পারেন। আমরা খেয়েছিলাম, খারাপ লাগেনি। বেনারসের এই গলিগুলিও কিন্তু আপনাকে মুগ্ধ করবে তার আর্ট, তার কালচারে। গলির মাঝে পানের পিক পেলেও কিন্তু গলিতে যে ছবিগুলো আঁকা আছে সেগুলো আপনার দৃষ্টি কাড়বে। এখানে দেখুন খাওয়ার দোকানের অভাব নেই, গলিতে গলিতে শুধু খাওয়ার দোকানে। দেখুন গোলাপ জামুন, এই দেখুন এখানে খাবারের দোকানের কোনো অভাব নেই। এই দেখুন এখানে হোটেল আছে। এই যে আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে, দেখুন ভিড় দেখুন। এখানে এসে সব ভিড়, বাইক নিয়েও লোক ঢুকছে, এটার জন্য ভিড়ের পরিমাণ বেশি। এই দেখুন মণিকর্ণিকা ঘাট, ঘাটের কাঠ। এখানে মানুষের মোক্ষ লাভ হয়। এই যে মণিকর্ণিকা ঘাট, ওই হিসাব से होना चाहिए। इकडे गेला এই যে দেখুন ঘাটে 24 ঘন্টা চিতা জ্বলে এখানে। এই যে জ্বলছে মণিকর্ণিকা ঘাট। আর এই যে সবাই নৌকা বহর করছে। মানা হয় এই মণিকর্ণিকা ঘাটে দাহ হলে নাকি মোক্ষ লাভ হয়, আর এখানকার চিতার আগুন কখনো নেভে না। এই যে মণিকর্ণিকা ঘাট এখন ঢেকে দিয়েছে বাইরের সাইড দিয়ে, যাতে কেউ না দেখতে পারে। আর এই সাইডে এখন অন্য কাজ চলছে। আর এই যে ঘাট এখন পুরোপুরি ঢেকে দিয়েছে, যাতে বাইরের সাইড থেকে না দেখতে পারে, তার জন্য কিন্তু ঘাট পুরো ঢেকে দিয়েছে। এই যে নিচ দিয়ে রাস্তা আছে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে এই মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে এই নতুন করিডোরে যাওয়ার রাস্তা তৈরি করছে, তার জন্যই এই অবস্থা। দেখুন ঘাটটা পুরোপুরি ঢেকে দিয়েছে। আগে কিন্তু নৌকাবহর করার সময় এই ঘাটে যে জ্বলন্ত চিতা মোক্ষ লাভের যে প্রসেস সেটা দেখা যেত, কিন্তু এখন
আর দেখা যাচ্ছে না, কারণ ঢেকে দিয়েছে। এই যে দেখুন, এই যে নতুন করিডর। মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে হেঁটে আমরা চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোরের কাছে। কাশী বিশ্বনাথ দর্শনের জন্য এখানে একটু লাইন কম পড়েছে, তাই ভাবলাম এখান থেকে একটু বোটে নৌকা বিহার করে বেনারসের 88টি ঘাট একবারে আমরা দেখে আসি। বেনারসের এই নতুন করিডর থেকে বোটে নৌকা সাফারি করব। 100 টাকা করে পার হেড লাগছে, শেয়ারিং বেসিসে। একটা বোটে প্রায় 30 জনের উপরে লোক আছে, নৌকো বিহার করব। আর এখান থেকে আরেকটা জিনিস দেখার, সেটা হচ্ছে এখানেও দর্শনের জায়গা আছে। এখান থেকে দেখুন লাইন দিচ্ছে, এখান দিয়েও দর্শন করা যাবে। এখানে লাইনটা কম অনেকটা। আপনারা যদি এই কুম্ভ মেলার সময় যদি আসেন এবং ওই রাস্তার লাইন দেখে ভয় পেয়ে যান, তাহলে মণিকর্ণিকা ঘাটে এসে এখান দিয়ে ব্যাক করে আপনারা চলে আসুন এই পেছনের নতুন করিডরে এবং এখান থেকে লাইন দিন। লাইন দিলে এই লাইনটা অনেকটা কম আছে। আমরা এই 80 ঘাট অবধি যাব এই নৌকায় করে, এবং 80 ঘাট থেকে আবার ব্যাক করব, ব্যাক করে এখানেই নামবো, নেমে এই দিক দিয়ে দর্শন করব কাশী বিশ্বনাথের। ঠিক আছে? এবং এই সাইডে লকারও আছে, লকারে আমরা জিনিসপত্র রাখতে পারবো, মানে কি ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু রাখতে পারবো। ঠিক আছে? তো নতুন করিডরের দিকে চলে আসুন, আপনার সুবিধা হবে অনেকটা কম সময়। মানে ওইদিকে যদি 3 ঘন্টা সময় লাগে, এখানে 2 ঘন্টা সময় লাগবে, এইটা আর কি ব্যাপার। তো এই সাইড দিয়ে দর্শন করতে পারবেন। চলুন, আমাদের নৌকা শুরু হলো। হর হর মহাদেব বলে আমাদের আজকের যাত্রা শুরু করা যাক। নতুন করিডর থেকে শুরু করে আমরা রওনা দিলাম 80 ঘাটের উদ্দেশ্যে, এবং সেখান থেকে আবার ব্যাক করব এই নতুন করিডরের দিকে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ঘাট থেকে নৌকাতে উঠবেন না কেন, আপনাকে কিন্তু মাঝি সেই ঘাটে এনেই থামাবে, যদি না আপনি অতিরিক্ত পয়সা দিয়ে থাকেন। কারণ এক ঘাটের নৌকা কিন্তু অন্য ঘাটে পার্কিং করতে দেয় না, দিলেও অনেক টাকা চার্জ নেয়। এখানে বেনারস ঘুরতে আসলে অবশ্যই এই নৌকা বহর আর নৌকা সাফারি করবেন, নয়তো আপনার যে ঘোরাটা সেটা কমপ্লিট হবে না। তবে হাতে টানা নৌকাতে ঘুরবেন, এই বটবটিতে ঘুরবেন না। হাতে টানা নৌকাতে 1-1.5 ঘন্টা ঘুরুন, দেখবেন মানে মনে আলাদা লেভেলে সুকুন আসছে। এই যে দেখুন মুন্সি ঘাট, এই যে দ্বারভাঙা ঘাট। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে। নৌকা বিহার করে এসে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের লাইনে এসে দাঁড়ালাম। তো আমরা এই নতুন করিডরে এই সাইডে এসে দাঁড়ালাম, আমাদের যে বোট ওখানে দাঁড় করিয়ে দিল, এবং লাইন এতক্ষণ কিন্তু অনেকটা কম ছিল। এইবার এই এত দূর প্রায় 500 মিটার মতো এই সাইডে চলে এসে লাইন। এই সাইডেও দেখুন এখন লাইন বেড়ে গেছে ভেতরে যাওয়ার, এবং ভেতরে গিয়ে এই মোবাইল ফোন এগুলো লকার পাবো কিনা সেটা জানা নেই, কারণ লকার কিন্তু লিমিটেড। হ্যাঁ, তো আমরা এই নতুন করিডরের সামনে চলে আসছি, কিন্তু লাইন অনেক অনেক। এই সাইডেও লাইন বেড়ে গেল। আমরা যদি না ঘুরে প্রথমে এখানে দাঁড়িয়ে যেতাম, তাহলে অনেকটা কমে হয়ে যেত। এই দেখুন লাইন দেখুন, আর এই যে নেপালি টেম্পল, এই যে লাইন দেখুন। ওই যে নতুন করিডর ওইটা। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর আমরা এই ব্যারিকেডের কাছে আসলাম, মানে একদমই যেতে পারিনি। প্রায় ঘন্টাখানেক ধরে আমরা লাইনে রয়েছি। এবার দেখি ভেতরে কত সময় পৌঁছাই, ভগবানের দর্শন কত সময় হয়, আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আমরা বহু সময় ধরে এই লাইনে দাঁড়িয়ে আছি, লাইন শেষ হওয়ার নামই নিচ্ছে না। বাইরে এক জায়গায় হাওয়াই চটি ও চপ্পল রেখে দিলাম।
আমরা এখন প্রায় করিডোরের সামনে চলে আসলাম। 1 ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে আছি, ঠিক আছে? দেখুন প্রায় কাছে চলে এসছে, এই যেখান দিয়ে ঢুকতে হবে। আপাতত মোবাইল নিয়ে ঢুকছি, ভেতরে গিয়ে দেখি কি ব্যবস্থা আছে রাখার। ভিড় দেখুন, এই যে উপরে একটা লকার রুম আছে যদিও, আর ওই ওখানে একটা লকার রুম করা হয়েছে। আর এই যে ভিড় দেখুন, 1 ঘন্টা 45 মিনিট মতো লাগলো এখানে আসতে। আর এই যে নতুন করিডর, আর এই যে মণিকর্ণিকা ঘাট, এবং এই যে নতুন করিডরের ঘাট। ভিড় দেখতে পাচ্ছেন, এই তো লেভেল। ভেতরে পৌঁছে ভেতরে যে সবগুলি আছে সেখান থেকে 150 টাকার বিনিময়ে একটি থালি নিলাম, এবং তার বদলে পেয়ে গেলাম একটি লকার, যার মধ্যে ঘড়ি, ব্যাগ, মোবাইল ও গোপ্রো রেখে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে বহু জায়গায় চেক হয়, ভেতরে কিন্তু মোবাইল ফোন, চটি কিচ্ছু অ্যালাউ নেই, শুধুমাত্র পার্স নিয়ে যেতে পারবেন। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে বাইরে আসতে আসতে 6টা বেজে গেল। তো আমরা 2টোর সময় লাইন দিয়েছিলাম, এখন বাজে 6টা, 4 ঘন্টা লাগলো। ভেতরে 2 সেকেন্ড ভগবানের দর্শন করতে পারলাম। আমরা এখান থেকে ফল মানে প্রসাদ নিয়েছিলাম, বেসিক্যালি ফুল, এবং তার বদলে আমরা মোবাইল রেখেছিলাম, এবং সেখানে 150 টাকা নিয়েছিল এবং কিছুটা প্রসাদ দিয়েছিল। তো সেটা আমরা ওখানে চড়ালাম, আমি চড়াতে পেরেছি। আমি ওখানে বাবা বিশ্বনাথের যে শিবলিঙ্গ আছে সেখানে আমি ফুলটা দিতে পেরেছি, ফুল বেলপাতা দিতে পেরেছি, এবং দিয়ে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এইবার দেখবো যে নিচ দিয়ে যাব কি না দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। ঠিক আছে, চলুন এবার দশাশ্বমেধ ঘাটের দিকে যাওয়া যাক। এদিকে শুরু হবে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি সন্ধ্যা 6:30 থেকে। তাই এই নতুন করিডর থেকে ঘাট বরাবর হাঁটতে থাকলাম সেদিকেই। কোনো মতে ঠেলে ঠুলে আমরা এমন এক জায়গায় চলে আসলাম যেখান থেকে সন্ধ্যা আরতি একদম কাছ থেকেই দেখা যাচ্ছে। এখানে প্রচণ্ড ভিড়, নিচে আসতে পারছিলাম না, তো এখন একদম নিচে চলে এসেছি। আর গঙ্গা আরতি যেখান থেকে হবে, আরতির জায়গা দেখতে পাচ্ছি না। এখানে দেখুন নিচে প্রচুর বোট, এখানে 200-300 যা খুশি চাইছে পার হেড। ঠিক আছে, মহাদেব আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখানেই দাঁড়িয়ে আছি। তবে দেখার চেষ্টা করব, হ্যান্ডেল অনেক উঁচু, হ্যান্ডেল উঠিয়ে দেবো। এই দেখো শেষমেশ ঘুরতে ঘুরতে চলে আসলাম একদম পুরো আরতির কাছে। এই যে একদম পুরো কাছে চলে এসেছি, এখানে হবে। টোটাল 7টা বেদি আছে এবং সেখানে আরতি হয়। পুরোহিতরা নিচে গেছে গঙ্গায় তাদের প্রথম পুজো করতে, তারপর এখানে এসে আরতি শুরু হবে। আমরা এখানেই দাঁড়িয়েছি রাস্তাতে। খুবই সুষ্ঠুভাবে আমরা সন্ধ্যা আরতি দেখলাম। কিছু অংশ রইল সনাতনে বিশ্বাসকারী ভক্তদের জন্য। সবাই কমেন্টে লিখে ফেলুন হর হর গঙ্গে। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।
সুন্দরভাবে সন্ধ্যা আরতি দেখলাম, সামনেই চলে এসেছি। এত ভিড়, মানে লক্ষ লক্ষ মানুষ এসছে। আর এখানে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে নিচে। আগে 100 টাকা করে নিত নৌকায় বসতে, এখন 300 টাকা করে নিচ্ছে নৌকায় বসতে। এবার ভাবুন যে কয়েক হাজার মানুষ নৌকায় বসে আছে, বসে আরতি দেখছে। এবং উপরে মানে বলতেই পারেন যে কয়েক লক্ষ মানুষ এসছে আরতি দেখার জন্য। আমরা তো একদম পুরো গোড়া থেকে দেখলাম। হ্যাঁ, এবং দেখুন লোক দেখুন, আমি দেখাচ্ছি, লোক দেখুন, হয়ে গেছে, শেষ হয়ে গেছে আরতি। আমরা এখান থেকে রওনা দিলাম আবার হোটেলের দিকে। রাস্তায় মাছি ঢোকার পর্যন্ত জায়গা নেই, এত ভিড়। কোন ভাগ্যে যে কাশী বিশ্বনাথ আজ দর্শন হলো আমাদের, সেটা ভগবান মহাদেবই জানেন। তো দর্শকসমেত ঘাটের সামনে এখানে পিছনে কিন্তু ফুড কোর্ট আছে, একটা হোটেল আছে উডিপ্পি। আর এখানে বেশ একটু মেলা টাইপের বসেছে, আপনারা এখানে আসতে পারেন। বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটির জায়গা আছে। এটা একটা রোপওয়ে টাইপের দেখছি, কোনো ডেমো মডেল এখানে রাখা রয়েছে, হয়তো হবে এখানে, হতে পারে। তো আমরা এই জায়গায় দেখে নিলাম। এইবার আমরা যাব হোটেলের দিকে। ভিড় দেখুন চারিদিকে, লক্ষ লক্ষ মানুষের ভিড়। পাশ দিয়ে সব বেনারসির দোকান দেখতে পাচ্ছেন, সব বেনারসির দোকান। এই গলি দিয়ে গধুলিয়া চকের দিকে যাচ্ছি এবং সেখান থেকে যাব আমাদের হোটেলে। আমরা যে কলকাতা রেস্টুরেন্ট, মানে কলকাতা হোটেল ছিল, সেখানে গত বছর এসে খেয়েছিলাম, সেই হোটেলটাই উঠে গেছে, সেই জায়গাটাই ভেঙে চুরে গেছে। এবার কোথায় খাবো সেটা এখন চিন্তা। এখান থেকে এসে একটি হোটেলে আমরা ডিনার সেরে নিলাম। তো বেনারসের একটা মাল্টি কুজিন রেস্টুরেন্টে আমরা এসেছি এখন। এখানে জিনিসের যে দাম, এয়ারপোর্টে এত দাম নেই। এই যে জলের বোতল, এটা হচ্ছে বেদিকা বিসলেরিরই, সেম জলের বোতল বিসলেরির 20 টাকার জলের বোতল এখানে 125 টাকা। আর আমরা অর্ডার করলাম শাহি পনির 1 প্লেট 395 টাকা, আর ভেজ পোলাও 225 টাকা 1 প্লেট। নর্মালের থেকে ডবল দাম মোটামুটি। তবে জলের দামটা দেখে তো মানে 25 টাকা 20 টাকার জলের বোতল 6টা হয়ে যাবে এটাতে। এটা হিমালয়ান স্প্রিং ওয়াটার বেদিকা, এটা বিসলেরিরই কোম্পানি। তবে এমনি জলের বোতলও আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো এটা জাস্ট যেখানে কলকাতা রেস্টুরেন্টটা ছিল, যেটা প্রতিবার খেয়েছি যেই জায়গাটাতে, ওখানে অ্যাকচুয়ালি কি একটা হচ্ছে, হয়তো বা ফ্লাইওভার টাওয়ার হবে কোনো কিছু। এখানে অনেক বড় একটা কনস্ট্রাকশানে কোনো কিছু একটা হচ্ছে। এই যে দেখুন, এই যে এখানে ছিল, তার ঠিক পাশের রেস্টুরেন্টে বসেই আমরা খেতে বসেছি, মাল্টি কুজিন রেস্টুরেন্টে। দেখি আসুক, খাওয়া দাওয়ার কেমন কি মাত্রা সেটা দেখবো, এবং কাল এখানকার বাঙালি হোটেল খুঁজবো। আপনারা যদি বাঙালি হোটেলের খোঁজ মানে আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাতে রুমে গিয়ে রেস্ট নিলাম। এই দেখুন রাত্রেবেলা এখানে যাত্রা মতো বেরিয়েছে, এই লাইট ফাইট জ্বালিয়ে। এখানে বেনারসে কিন্তু আলাদা লেভেলেরই জিনিস হয়, মানে এখানে সব সময় সেলিব্রেট হয়, সব সময় সেলিব্রেট হয়। দেখুন এই রাত্রেবেলা, এখন 10টা বাজে, শুয়ে পড়েছিলাম, ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে যাচ্ছে সব। পরের দিন এখান থেকে আমরা গিয়েছিলাম প্রয়াগরাজে কুম্ভ মেলায় স্নান করতে। সেটি নিয়ে অলরেডি 3টি ভিডিও চলে এসেছে আমাদের চ্যানেলে, ভিডিও ডেসক্রিপশানে ক্লিক করে সেটি দেখে নিতে পারেন। তাই ডে 2 আমরা স্কিপ করলাম। আজ ডে 3। একটু লেটেই ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে মনে হলো গতবার কাশী চাট ভান্ডারের চাট খেয়েছিলাম, এবার দিনা চাট ভান্ডারের চাট খেয়ে দেখি। এখন আছি গির্জাঘরের এখানে, এই যে গির্জাঘর। তো গির্জাঘরের এই চকটার এখানে যা ভিড়, আপনি ভিড় দেখতে পাচ্ছেন। এই পর্যন্তই কিন্তু এই ভ্যানগুলো অ্যালাউ করছে, তাছাড়া ওই সাইডে আর কোনো কিছু অ্যালাউ করছে না। তো আমরা ভেবেছিলাম যে কাশী চাট ভান্ডারের এখান থেকে চাট খাবো, হ্যাঁ, মানে কি খাওয়া দাওয়া তো হয়নি, তো ভেবেছিলাম যে এখান থেকে খাবো, কিন্তু সম্ভব নয়। এখানে যা ভিড়, কাশী চাট ভান্ডারের ভিড়। আমরা সামনে আরেকটা চাট ভান্ডার আছে, সেই দিকে যাচ্ছি, সেই দিকেও ভিড় কম নেই, আপনি দেখতে পাবেন। দেখুন
এই পর্যন্তই গাড়ি কিন্তু অ্যালাউ করে, এর ওই পাশে আর গাড়ি অ্যালাউ করে না। তো আমরা ওই গলি থেকে বেরিয়ে আসলাম এবং যাচ্ছি দিনা চাট ভান্ডারে চাট খাওয়ার জন্য, একটা দুটো আইটেম খাবো। এখানে কিন্তু যাচ্ছে তাই অবস্থায় মানুষজন গাড়ি চালায়, ঠিক আছে। আর এই জায়গায় ছিল একটা কলকাতা হোটেল বলে, কিন্তু সেই হোটেলটা দেখতে পাচ্ছে না। বাহ, এই জায়গাটা কি অবস্থা! এই যে এই জায়গাটায় কলকাতা হোটেল ছিল, গতবার এখানে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে এখন আর নেই, ধর্মশালাটা আছে কিন্তু হোটেলটা নেই। যাই হোক, ওটা চিন্তা পরে করছি, আগে যাই চাট ভান্ডারে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি। বেনারস ঘুরতে আসলে খাওয়া দাওয়ার আইটেমগুলো আপনাদের ট্রাই করা উচিত। দারুণ দারুণ ফিলিংস আসবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে এখানকার খাওয়া দাওয়ার আইটেমগুলো ট্রাই করলে। এই দেখুন দিনা চাট ভান্ডার, এটাও কিন্তু বড় চাট ভান্ডার, কিন্তু এখানে অতটা ভিড় নেই যতটা কাশি চাট ভান্ডারে আছে, কারণ ওটা একদম পুরো ফ্রন্টে। আমরা এখানে আজকে কিছু চাট ট্রাই করব। এই যে এটা আমাদের পাপড়ি চাট, আর এটা হচ্ছে টিক্কি দই। টিক্কি বলতে একটা টিক্কি আছে, তারপরে দই মাখিয়ে দিয়ে দিয়েছে। টিক্কি বলতে চপ। দিনা চাট ভান্ডারের চাট আমার ভালোই লেগেছে, তাই এবার রওনা হই কালভৈরব মন্দির দর্শনের জন্য। এখানে কোটি কোটি মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষ। এই ভিআইপি গেট বন্ধ আছে আপাতত, বেরোনো যাচ্ছে না। পার্স, মোবাইল, ক্যামেরা এগুলো সাবধান। রাস্তায় এখনো প্রচণ্ড ভিড়, কুম্ভ থেকে বেশি ভিড় বেনারসের গলিতে, এটা আমার মনে হয়েছে। যাই হোক, গুগল ধরে আমরা হাঁটা শুরু করলাম সেদিকেই। তো মেন রোডের লক্ষ কোটি মানুষের ভিড় ঠেলে এইবার আমরা সোজা যাচ্ছি ভৈরবনাথ বা কাল ভৈরবের মন্দিরের দিকে। ওখানেও ভিড় হবে প্রচণ্ড, কারণ এখানেই আমার মনে হচ্ছে কুম্ভ থেকে বেশি ভিড় এই বেনারসে। আমি 3 দিন আছি, আর কুম্ভতে গেছিলাম একদিনের জন্য, কিন্তু কুম্ভ থেকে বেশি ভিড় আমার এই বেনারসে মনে হয়েছে। এবার আমরা সোজা হাঁটছি কাল ভৈরব মন্দিরের দিকে। আমরা আগেই দেখে নিয়েছিলাম কাশী বিশ্বনাথ, এবার কাল ভৈরবটা বাকি আছে, আর কাল ভৈরব মন্দিরের দিকে যাচ্ছি এবার। ঠিক আছে, চলুন। এই রাস্তাটা একটুখানি শান্তি মনে হচ্ছে, মানে লোকজন আছে কিন্তু মনে হচ্ছে শান্তি, পরম শান্তি। বেনারসের প্রতিটা গলিতে এরকম কিছু কিছু জায়গায় প্রচণ্ড পরিমাণ ভিড় পাবেন। এটার কারণ হচ্ছে কিছু কিছু স্থানীয় শপ বা দোকান, যেরকম ওই সাইডে একটা জায়গাতে ভিড় পেলাম রাম ভান্ডার, যেটা কচুরি নাকি বিখ্যাত। তারপরে এখানে একটা সিজি সুইটস এর মালাইও নাকি বিখ্যাত। ওই সাইডে ব্লু লস্যি ছিল, তার লস্যি নাকি বিখ্যাত। তারপরে ওই সাইডে একদম মেন জায়গাতে কাশী চাট ভান্ডার, তার নাকি চাট বিখ্যাত। তারপরে দিনা চাট ভান্ডার, সেটারও নাকি চাট বিখ্যাত। এবার আমি আপনাকে একটা কথা বলি, যে এই যে 5টা জায়গার নাম বললাম, 5টা জায়গাতেই আমি খেয়েছি। 3টে জায়গার ভিডিও আমি করেছি এবং 2টো জায়গার ভিডিও আমি করিনি। তবে আপনি বিশ্বাস করুন, এগুলো কিন্তু শুধু নাম, মানে আপনার যে সেই জায়গা থেকে খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়ার মতো আমাদের ওখানে যেরকম হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে বিভিন্ন পরোটার দোকানদার, হ্যাঁ, তারপরে মাঝে মাঝে বিভিন্ন হোটেল যেরকম করে ভাইরাল হয়ে যায়, কচুরি, কলকাতার কচুরি যেরকম ভাইরাল হয়ে যায়, ব্যাপারটা এটাও ঠিক সেরকম। এরকম কোনো স্পেশাল কোনো কিছু নেই। আপনি যদি মানে যেহেতু এখানে নাম হয়ে গেছে, দামটা বাড়িয়ে দিয়েছে মোটামুটি 30%-এর ওপরে, নর্মাল দোকান থেকে 30% দাম বেশি, এটা গেল। আর দ্বিতীয়টা হলো আপনার কোয়ালিটি জাস্ট 19 এবং 20-এর পার্থক্য, বা 18 এবং 20-এর পার্থক্য, এরকম বলতে পারেন। তার থেকে না, নর্মাল দোকানেও যা কোয়ালিটি এই দোকানেও তাই কোয়ালিটি। দেখা গেলো যে এর কোয়ালিটি হয়তো 20, নর্মাল দোকানের কোয়ালিটি হলো 18, তো গড়ে পড়তাই একই, ঠিক আছে। তো কোনো ধরনের কোনো সমস্যা নেই, আপনার যে কোনো জায়গাতে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা প্রায় চলে এসেছি কাল ভৈরব মন্দিরে। অবশেষে বহু পথ অতিক্রম করে বেনারসের বিভিন্ন গলির মাঝ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কাল ভৈরব মন্দিরের কাছে। এখানে এসে দেখি সেই লম্বা লাইন পড়েছে। কাল ভৈরবেরও প্রায় কিলোমিটারের উপরে লাইন পড়েছে। বাপরে, এরকম সব লাইন। কাল ভৈরব দেখতে এসেছিলাম, যদিও এখানে মোবাইল ক্যামেরার কোনো ব্যাপার নেই, আপনি নিয়ে ভেতরে যেতে পারেন, কিন্তু কাল ভৈরবের দর্শনও মনে হয় হবে না আজকে, এত চাপ। ওরে বাপরে।
অলরেডি 1 কিলোমিটার উপরে হেঁটে ফেলেছি মানে এই লাইনের পাশ দিয়ে। তো ভাবলাম কি যে ভিডিও করি আপনাদের জন্য। এখন এই মুহূর্তে খুবই চাপের বিষয়, চাপ বাপরে, কত লম্বা কত বড় লাইন দেখুন। সম্ভব আগেরবার এসেছিলাম শান্তিতে ঘুরেছিলাম, কোনো লাইনই ছিল না, সন্ধেবেলা এসেছিলাম। আজকে দেখুন একজন বলছে যে সকাল 9টা থেকে দাঁড়িয়ে রয়েছে, এখন 12:30 বাজে। আজ রাতে আমাদের বাড়ি ফেরার ট্রেন, তাই আজ এই লাইনে দাঁড়ালে একদমই বাড়ি ফিরতে পারবো না। তাই কালভৈরব মন্দির অন্য সময় এসে শান্তভাবে দর্শন করে যাব। এখান থেকে হেঁটে আমরা রওনা দিলাম ব্রহ্মঘাটের দিকে। রাস্তায় একটি বেনারসি শাড়ির দোকানে দাঁড়িয়েছিলাম। আপনারা বেনারসি কিনতে চাইলে যে কোনো গলির মধ্যে যে কোনো দোকান থেকে কিনতে পারেন, সেক্ষেত্রে সস্তায় হবে এবং অনেক ঘেটে পছন্দ করে নিতে পারবেন। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ঘাটে চলে আসলাম। বেনারসে কিন্তু ঘাটের কোনো অভাব নেই, একটার পর একটা ঘাট, এবং এই ঘাট বরাবর একদম শুরু থেকে শুরু করে একদম শেষ অবধি আস্তে ঘাট অবধি আপনি কিন্তু হেঁটে হেঁটে চলে যেতে পারবেন ঘাটের পাশ দিয়ে। ঠিক আছে, আমরা এখন নেমেছিলাম ব্রহ্মঘাটে। ওখানে বেসিক্যালি ওই ব্রাহ্মণদের যাদের পৈতের যে ব্যাপারটা সেটা ওখানে সম্পন্ন হচ্ছে, টাক করাচ্ছে ওখানে। এবং এই ঘাটের থেকেও কিন্তু বোট ছাড়ছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এসে আপনাকে এই ঘাটে নামাবে, অন্য কোনো ঘাটে আপনাকে নামাবে না। একটা জিনিস মাথায় রাখবেন, যে ঘাটের থেকে আপনি বোটে ওঠেন না কেন সেই ঘাটে এনেই আপনাকে নামাবে, অন্য ঘাটে আপনাকে নামাবেই না, মানে সেই বোট ওখানে লাগাতে দেবে না এবং ওরা ওখানে দাঁড় করাবেও না। ঠিক আছে, আমাদের পেছনে এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দূরে ওই রেল ব্রিজ আছে, তার অপর পাশে ওখানে আছে কিন্তু নমঘাট, যেটা নতুন তৈরি হয়েছে, কিন্তু আমরা ওই অবধি যাচ্ছি না। আমরা এখান থেকে সোজা ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। প্রচুর ভিড়, আজকেও আমাদের খাওয়া হয়নি। এই 3-4 দিন আমরা আছি, দুপুরবেলা কোনো খাওয়া হচ্ছে না আমাদের, এই আর কি অবস্থা। তো এখানে এই যে পঞ্চগঙ্গা ঘাট, এখানে মানে 88টা ঘাট আছে এরকম কোনো ব্যাপার নেই, তার বেশিও আছে। ঠিক আছে, তো ঘাটের কোনো অভাব নেই এবং বোটের কোনো অভাব নেই। পরপর করে দেখুন বোট চলছে এবং মানুষেরও কোনো অভাব নেই। ঠিক আছে, চলুন আমরা হাঁটছি, গরম লাগছে এখন। ঘাট বরাবর হাঁটতে হাঁটতে আবার রওনা দিলাম হোটেলের দিকে। মেন রাস্তায় এত ভিড়, আমরা গুগল ধরে গলি রাস্তা দিয়ে আবার যাচ্ছি হোটেলের কাছে। আরেকটা জিনিস, ভিডিওতে শুরুতে আমি যে হোটেল দেখিয়েছিলাম, হোটেল ভালো, হোটেল খারাপ নয়। একটাই প্রবলেম আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সেই মানুষটার ব্যবহার। বাঙালি, আমি জাস্ট বলেছিলাম যে আমরা এখানে একটুখানি রাখবো লাগেজটা, উনি লাগেজ রাখতে 1 ঘন্টার জন্য 100 টাকা করে নিচ্ছে। ঠিক আছে, আর বলেছিলাম যে আর 3 ঘন্টার জন্য রুমটা আমাদের দিয়ে দিন। তা বলছে রুম 8 ঘন্টার জন্য তোমার এখানে দেওয়া হবে, আর তার থেকে বেশি সময়ের জন্য চাইলে ফুল দিতে হবে, ফুল টাকা দিতে হবে। বললাম বাঙালি হয়ে একটুখানি 2 ঘন্টার জন্য রাখবো, কি হবে। তা উনি বলছেন যে আমরা বাঙালিদের রুম দিই না, কারণ বাঙালিরা সব থেকে বাজে যান। হ্যাঁ, তো এদেরকে আমরা রুম দিই না, এবং আমি জানলে আপনাকে রুম দিতামও না। তো এইটার কি বিষয়, আপনারা যখনই বুক করবেন না কেন, মানে এটা মনে রাখবেন যে আপনি ভালো ব্যবহার আশা করবেন না। ইভেন গতবার যখন আমি এখানে বেনারসে এসেছিলাম, যেই হোটেলে আমি ছিলাম 900 টাকা করে, আমি ভিডিওতে দেখিয়েছি, অলরেডি তাদের নাম্বারও আমি দিয়েছি। তারা কি অকৃতজ্ঞ, আমি যখন এসেছি এবার আমি বললাম কি যেরকম ছিলাম, আমি ভিডিও বানিয়েছিলাম, আপনাদের তো অনেক গেস্ট এসছে, বলছে 2500 সে কম, আমার 2500 টাকার কমে রুম হবে না। এসছিলেন, তাতে কী হয়েছে, মানে সেই রুমটা আপনি যদি নর্থ বেঙ্গলে যান তাহলে আপনাকে 500 টাকাতে সেই রুম পেয়ে যাবেন, সেই রুম 2500 টাকা চাইছে। ইন্ডিয়ান টয়লেট, 24 ঘন্টা জল আসে না সেরকম, ওটাও বাঙালি। আর আজকে আমরা যেখানে ছিলাম
এটা বাঙালি বাঙালি বলতে মানে বেনারসি হয়ে গেছে এরা, যে 2-3 পুরুষ ধরে এখানে চলে এসছে, ব্যবসা করছে, শুধু টাইটেলটা চেঞ্জ হয়নি আর বাংলা কথা জানে, কিন্তু হিন্দিতে কথা বলছে এবং লাস্টে বাংলা কথা বললো। একটা জিনিস আমি বলবো, বেনারসে অনেক বাঙালি টাইটেল বা বাঙালি পদবীর লোক দেখতে পারবেন, তবে এনাদেরকে আপনি বাঙালি মনে করবেন না, কিন্তু এরা এখানকারই স্থানীয়। এদের 3-4 পুরুষ বাংলার সাথে সমস্ত সম্পর্ক শেষ, তো একদমই বাঙালি ভাববেন না, কারণ তাতে আপনারই ক্ষতি হবে। মানে ক্ষতি হবে বলতে, কারণ আপনি ভরসা করে বসবেন যে বিদেশ বিভু এসছি, বাঙালির ওপর ভরসা করব, তো ওইটা আপনি ভরসা করে ফেলবেন, তো তার থেকে এখানকার লোকাল মানুষ অনেক বেশি হেল্পফুল হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো টাইটেল দেখে তারা বাঙালি আত্মা, এক আত্মা, এই জিনিসটা ভাববেন না, তাহলে সমস্যা হবে। এটা আমার এবারের বিটার এক্সপিরিয়েন্স। যদিও হ্যাঁ সবাই ব্যবসা করবে, কিন্তু ব্যবহার তো ঠিক থাকা প্রয়োজন। আর ঠিক আছে দাদা, আপনি 2 ঘন্টা রেখে দিন, 100 টাকা নিন, 100 টাকা দিয়েন না, পার ঘন্টা 100 টাকা করে দিতে হবে। যাক, আমাদের 3 ঘন্টা থাকছে, আমরা 12টার সময় চেক আউট করেছি, এখন 3টে বাজছে, 3 ঘন্টায় 300 টাকা দিতে হবে। ঠিক আছে, কী আর করা যাবে, ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মানসিকতা নেই। তবে লোক দেখুন। হোটেল থেকে লাগেজ নিয়ে টোটো করে স্টেশনে পৌঁছালাম। তো এখন আছি বারাণসী জংশনে, এখন দুপুর 3টে, ভিড় দেখুন। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু যা তা অবস্থা, মানে মহাকুম্ভের থেকে এই জায়গায় ভিড় বেশি, বারাণসীতে ভিড় বেশি। আশা করি অযোধ্যাতেও সেরকমই থাকবে এবং বৃন্দাবন ওইদিকেও এমনই থাকবে, কারণ মহাকুম্ভ স্নান করে সকলে কাশী বিশ্বনাথ দর্শন করতে আসছেন, আবার অযোধ্যাতেও যাচ্ছেন, আবার কেউ বৃন্দাবনও যাবেন। আমরা তো এখান থেকে দর্শন করলাম এবং প্রচণ্ড ভিড়, ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, আসতে তো হবেই। আমাদের পুণ্য স্নান কমপ্লিট হয়েছে এবং এখানেও কাশী বিশ্বনাথের দর্শন হয়েছে, তো আমরা ভালো করে সমস্তটা ঘুরে নিলাম। সন্ধ্যায় 12334 বিভূতি এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, আর এখানে আমার জার্নি শেষ হলো। তবে এই জার্নির শেষে আপনাকে বলবো যে শুধুমাত্র বেনারস ভ্রমণে আসলে এই কুম্ভ মেলা শেষ হওয়া পর্যন্ত এই বেনারসে না যাওয়াই ভালো। আর যদি কুম্ভ মেলাতে স্নান করতে যান, তাহলে বেনারসে থেকে সেখান থেকে কুম্ভ মেলা ঘুরে আসতে পারেন, নয়তো বেনারস শহরের প্রতি ভালোবাসা ও টান জীবনে আর কখনো জন্মাবে না এই ভিড় দেখার পর। কারণ বেনারস অনেকটাই শান্ত জায়গা, এটা শান্ত অবস্থাতেই ভালো লাগে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব।